কেউ আপনার কবরে যাবে না, মা যাবে না, বাবা যাবে না, কিন্তু আমার নবী আপনার কবরে থাকবেন। সুবহানাল্লাহ। আপনাকে যখন প্রশ্ন করা হবে মান হাজার রাজুল, তোমার সামনে হাজির ও নাজির পুরুষ লোকটাকে, জোরে কর না সুবহানাল্লাহ। হাজা মানে হলো হাজির ও নাজির, ঠিক আছে। হুয়া মানে গায়েব, হাজা ইসমে ইশারা মানে কি করিব। মুফতি সাহেব আছে তো কাছে। হাজা এটা বলা হয় যে সামনে ইসমে ইশারা, করিব মানে কাছের মানুষকে বোঝানোর জন্য, ওনারে বোঝানোর জন্য বলতে পারে হাজা। ওইখানে যিনি আছেন তার ব্যবহার জন্য আরবিতে বলি যালিকা, ওই লোকটাকে। বাবা কাছে যিনি থাকবেন তারে বলা হয় হাজা। আমি আপনি যে কবরে যাব, প্রশ্ন করা হবে মান হাজার রাজুল, এই পুরুষ লোকটাকে, যারা কন্যা সুবহানাল্লাহ। এতে বোঝা গেল ওটা ইবলিস হবে না, কারণ ইবলিস নারী পুরুষ কোনোটাই না, ইবলিসকে পুরুষ বলা হয় না। বাবা হাজার রাজুল দ্বারা কাউরে বোঝানো হয় না, ফেরেশতাও বোঝানো হবে না। রাজুল দ্বারা রাসূল পাককে মারফা করা হয়েছে, মুআয়্যান করা হয়েছে। এই প্রশ্নের দ্বারা পরিষ্কার ওই দিন কবরে যিনি থাকবেন আমি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ থাকবে না বাবা। মান হাজার রাজুল, কে পুরুষ লোকটা, তারে চিনো। যদি তারে চিনতে পারো তোমার কবরে শান্তি হয়ে যাবে। বাবা যদি আপনি তারে না চিনতে পারেন, কবরে গেলে উভয় থাকবো না, কারণ কবরের আযাব এত ভয়ঙ্কর। কোন সুস্থ মানুষ যদি জীবনে একবার কবরের আযাব দেখে বাবা, জীবনে আর কোনদিন হোশ আসবে না। কবরের আযাব যদি একবার কেউ দেখছে তাহলে তার মনটা লড়ে যাবে, এত ভয়ঙ্কর আযাব। কবরের আযাব মানুষ বরদাস্ত করতে পারে না। এই আযাব কিন্তু প্রত্যেকের দেহের জন্য নির্ধারিত আছে। কবরে না কেউ পেয়েছে, কি বলেন? আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আইসা একা যাইবা একা। আহা, কবরে কি দুইজন যাইব? যারা কন্যা দুইজন যাইব। এই কবরে কিন্তু আপনাকে কত বছর থাকবেন এটা আল্লাহই ভালো জানে। দুনিয়াতে যত বছরই আছেন কিছুদিন পরে ফুরুত। দুনিয়া থাকলে আপনার দাম থাকবে না। 60-70 বছর, 80 বছর, 90 বছর হইলে দুনিয়াতেই দাম নাই। কথা না, দাম থাকেনিও। আব্বা তুমি আর বাজারে যাইও না, আব্বা তুমি আর খেতে খামারে যাইও না, আব্বা তুমি মসজিদে বই বই খালি তসবির গুটা ঠিকো। আর যদি আম্মাই মরে যেতে পারে তুই তো শাসি। আব্বা হইলে ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের 3 নম্বর বাচ্চা ছিলেন, 2টা টানে আর একটা না খাইয়া টানে, নাচে। শেষ পর্যন্ত সব ফুলাইতে টানে, ফুতের বউ টানে, জিয়ে টানে, কিন্তু বাপে বেটকিতে বইয়ে বই হেলি দেহে। কি করুন? কথা বলা গা এরা খাইয়া দেয়, আব্বা খাইবানি, হ্যাঁ খুশি খুশি, কারণ লাগতো না। হায় রে দুনিয়া। হ্যাঁ, সময় থাকতেই তো দুনিয়াতেই তো আপনার বেশি বয়স হলে আপনি একই জীবন সব আপনার বাদ দিয়ে লিখবে। বললেন বুড়া শাসাকে লিগেছো, এই দরবার কেন তোমরা নেই, তোমরা শেখেলে মানুষ। কথা না, বাঁচলেও বিপদ। একটা সময় চলে আসে মানুষের যে মানুষ বেঁচে থাকলে আরেক বিপদ। এই জন্য নির্দিষ্ট সময় চলে যাওয়াটাই বেটার, ঠিক না? ঠিক। কিন্তু বাবা দুনিয়াতে তো থাকবেন সর্বোচ্চ 100 বছর, কবরে কত বছর থাকবেন?
আপনার বাবা কবরে, আপনার দাদা কবরে, আপনার বড় বাপ কবরে, কবে মরছে এটা কেউ জানে না। তার বড় বাপ কবরে শত শত বছর হয়ে গেল। এই গ্রামের বাসিন্দা, বাবা 300-400 বছর আগে আসছেন এই গ্রামের মধ্যে, কিন্তু এখন দেখা যায় 2-1 ছাড়া বাকিদের নাম পর্যন্ত মনে নাই। বাবার কথা বললে মানুষ কাঁদে, বাবার কথা বললে মানুষের মধ্যে আবেগ আসে, বাবার আগে দাদার কথা বললে কিছুটা আবেগ আসে, বড় বাপের কথা বললে আরো কমে যায়, এরপরে কে কইটার তো নামই মনে নাই। এমন একদিন আসবে আপনিও তাদের কাতারে চলে যাবেন। আপনি যতদিন বাবা থাকবেন, আপনার সন্তান দুনিয়ায় থাকবে, আপনার জন্য দোয়া করবে। আপনার নাতি আপনারা দেখে থাকলে আপনার জন্য দোয়া করবে। বড় বাপ হয়ে গেলে আর দেখবে না, এটা না দেখে যেমনি মানুষের প্রশংসা করে তেমনি করবে। এরপরে ফতি আইলে কইব, ফতির ঘরের নাতি আইলে কবি এটা কেডা আছেন, বড় বাপ কেডা। কথা বল ঠিক না বেঠে? ভুলে গেল, দুনিয়া থেকে আপনি মুছে গেলেন, কিন্তু কবর থেকে আর উঠতেই পারবেন না। বন্ধ নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় বন্ধ নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই কবরে প্রত্যেককে যেতে হবে। কত 100 বছর যে কবরে থাকবেন, কোনো স্টেশন নেই, কোনো লিমিটেশন নাই। 1000 বছর তো কবরে থাকতে পারেন। কথা ঠিক না ঠিক? বাবা আদম দুনিয়াতে ছিলেন 1000 বছর, 1000 বছর দুনিয়াতে ছিলেন, কিন্তু কবরে আছেন কত বছর? 10,000 বছর। সুবহানাল্লাহ। আরো কত হাজার চলে যাবে, আরো কত বছর চলে যাবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন মাত্র 40 বছর। কত বছর? কোন কোন রিওয়ায়াতে আরো কম। এই এত অল্প সময় তিনি পৃথিবীতে থাকলেন, কিন্তু উনি আসমানে উঠেছেন হাজার হাজার বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ। 2021 সাল চলে, এটা খ্রিস্টাব্দ। ঈসা আলাইহিস সালামের তিরোধান থেকে খ্রিস্টানরা হিসাব করে, এই হিসাব করলে দেখা যায় ঈসা আলাইহিস সালাম আসমানে উঠছে কত বছর হয়েছে? 2000। কত বছর? 2000 বছরের চাইতে আরো, কত বলেন? 2000-এর চাইতে আরো বেশি। তো কোথায় চলে গেলেন? কবরে থাকলে তো 2000 বছর কবরে থাকলোই, তো আপনি আমি জানি থাকবো কত শত বছর, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। এই কবরের সামান কি নিয়ে আসছেন বাবা? কবরের সামান কি? কবর হলো একটা জগৎ। কবর আপনার দেহ ছিল না, আপনি রূহের জগতে ছিলেন কিনা? জোরে বলেন ছিলেন কিনা? আপনার অস্তিত্ব রূহের জগতে ছিল, যেখানে রব্বুল আলামিন আমাদের সকলকে ডেকে বলেছিল আলাস্তু রাব্বাকুম, আমরা সকলেই বলেছি বালা। আল্লাহ বলেছেন আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বলেছি রব্বুল আলামিন তুমি আমাদের রব। দুনিয়া আইসা মনে নাই, দুনিয়াতে আইসা মনে নাই। আল্লাহ দেহ আকৃতি দিয়ে আমাদেরকে জগতে পাঠালেন, আবার আমাদের আত্মা পেরিয়ে যাবে, কেউ দেখবে না। জোরে বলেন দেখে। মার পেটের সন্তান যখন যায়, মা কোনো টের পায়?
যে সন্তান ঢুকতেছে পেটে, টের পায় না। কিছুদিন চলে যাওয়ার পর আলামত প্রকাশ হয়, তোমার অগোচরে তোমার গর্ভে সন্তান ধারণ হয়ে গেছে। আমার আল্লাহ পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে এমন সুন্দর করে একটা পজিশন তৈরি করে দিলেন বাবা, যেখানে মানুষটা মুখ দিয়া খায় না, মানুষটা কথা বলতে জানে না, চাঁদ সূরজের আলো দেখে না, এটাও তো একটা কবর। কথা বলেন ঠিক না ঠিক? ও আমার ভাইরা, সাময়িক সময়ের জন্য মার গর্ভে কবরের ভিতর সন্তান, ওই টিউবের ভিতরে যখন সন্তানটা বড় হয়, নির্দিষ্ট সময় হয়ে গেলে রব্বুল আলামিন তারে জমিনে পাঠিয়ে দেন। কথা বলুন ঠিক না ঠিক? এটা আসার পরে কথা বলতে পারে না, গালের মধ্যে দাঁত থাকে না, মুজদারি থাকে না, হাঁটতে চলাফেরা করতে পারে না। এই বাচ্চাটা একদিন বড় হতে হতে এত দাপটের সন্তান হয়ে যায়, গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ব তার আঙুলের ইশারায় ঘুরে। কথা বলুন ঠিক না ঠিক? এই একটা ছোট্ট বাচ্চা কত ক্ষমতাধর হয়ে যায়, আল্লাহ এটাই হচ্ছে আমার কারিশমা। আবার তাকায় দেখো, আস্তে আস্তে তার দাঁত পড়ে, আস্তে আস্তে দাড়ি পাকে, আস্তে আস্তে ঘাড় দুর্বল হয়, মাথা কর থরথর করে কাঁপে, হাতগুলা এভাবে কাঁপে, কাঁপতে 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 একদিন কবরের বাসিন্দা হয়ে যায়। কথা ঠিক না ঠিক? আমি দাঁতহীন মানুষকে দাঁত দিলাম, দাড়িহীন মানুষকে দাড়ি দিলাম, আমি লম্বা চুল দিলাম, সৌন্দর্য দান করলাম। যে মেয়েটা একেবারে কালো ছিল, যৌবনে কত সুন্দর হয়ে গেল, কত আকর্ষণীয় হয়ে গেল। যেই ছেলেটা ছোটবেলায় একেবারে ময়লা জয়লা ছিল, যৌবনের কারণে তার চেহারা খুলে গেল, এবার কত সুন্দর জীবন। আবার বিয়ে শাদী করলো, তার সন্তানাদি হলো, আস্তে আস্তে দাড়িগুলা পাইকা গেল, গালের গোস্তগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, পেশি নরম হয়ে গেল। এবার দোয়া করে, আল্লাহ গো কবে মরব, ডিউটি জানায় দাও। কথা কর ঠিক না ঠিক? আমি যখন আপনাদের মুফতি সাহেবরে দেখি, প্রথমে একটা দাড়ি পাকা ছিল, সব কটা দাড়ি কাঁচা ছিল, এবং চেহারা অত্যন্ত মোটামুটি। তখন উনি মাত্র মনে বিয়ে করছেন, ঠিক না? কয় বছর এসে বিয়ে করছেন? জানেননি? 30 বছর হয়েছে। 23 বছর আগে ওনার সাথে আমার প্রথম দেখা। তো মোটামুটি বিয়ে করছে 7 বছর পরে দেখা হয়েছে। আদমপুরের মানুষ বিয়ে করে লিখছে একটু তাড়াতাড়ি। মাশাআল্লাহ 30 বছর হয়েছে, তো সুরাত হয়েছে না বয়স। কিন্তু আমি যখন দেখি কোনো দাড়ি সাদা ছিল না, একদম চমৎকার প্লেন সুন্দর ঝকঝকে একটা চেহারা ছিল। আজকে দেখে মনে হয় মুরব্বী হয়ে গেছে। কথা বলেন না কেন? উনি কি জানে কোথা দিয়ে চুল কোনটা পাকছে? ওনারা জিজ্ঞেসে খবর নাই। ব্যস্ততার ভিতর দিয়েই কখন যে চুল পেকে সাদা হয়ে গেছে, শরীরের মাঝে ধরে গেছে, হাঁটুর জোড়া অফ হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে, কেউ বলতে পারে না। এই যে মুরব্বী বুড়ো হয়েছে, কইতে পারে না কইতে হয়েছে। কারণ আল্লাহ আমাদেরকে একটা তামসা সামনে দিছে বাবা, দুনিয়ার একটা রং। এই রঙের দিকে যে চাইছে, এর আর কুচকহর নাই, দৌড়তে দৌড়তে কারবার সারা গেছে। এই দেহ আল্লাহর কথায় চলে, আপনার আমার কথায় চলে না। আল্লাহ যে লিমিটেড টাইম আপনাকে দিছে, ওই টাইমের ভিতরে দেখবেন আপনার কারবার খালাস। সময় থাকতে রেডি হয়ে যান, সময় থাকতে নিজের সময় বার করুন। বয়স থাকতে না মসজিদে যান, বয়স থাকতে মসজিদে যান। কারণ এমন একদিন আসবে আপনি মসজিদে যেতে চাইলেও যেতে পারবেন না। এই যে মুরব্বীখানে বসা, ইচ্ছা করলে মসজিদে যেতে পারে? একটু ঠান্ডা নামলে উনি যুবথ হয়ে বসে থাকে, তাই মুখ করতে হয়, মসজিদে যেতে পারে না, ভয় করে কখন পড়ে যায়। ফজরের সময় মনটা কাঁদে, কিন্তু নামাজে যেতে পারে না, ঠিক না ঠিক? চোখের পানি ছাড়ে, আল্লাহ আমি নামাজটা, ফজরের নামাজটা যদি পড়তে পারতাম। বাপে ফুলায় বাচ্চা কাচ্চা দূরে বাজ্যা ধরে, আব্বা কই যাবা তুমি? হুট করে পড়লে তো মহাবিপদ হয়ে যাবে। কথা বলা ঠিক না ঠিক? এই তো নামাজের বয়স। যৌবন থাকতে, সময় থাকতে জামাতে নামাজ পড়েন, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। শেষ বয়সে যদি টাইনা টুইনা যাই পড়তে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আর এই বুড়া বয়সে লুলা ল্যাংরা ইয়ে যাবেন মসজিদ, আর যৌবন কাটাবেন বিড়ি খাওয়াত, যৌবন কাটাবেন জুয়া খেলাত, যৌবন কাটাবেন তাস খেলাত, যৌবন কাটাবেন
ওই গাঞ্জা খুরিদ যৌবন কাটাইবেন, চুরি ডাকাতির যৌবন কাটাই দিবেন, দুনিয়ার দাসত্বের পেছনে নামাজে আসবেন না, আল্লাহর খবর নেবেন না। বুড়ো হইলে আল্লাহ কেবল হেরা হাসুন্দা ফিডিয়া মাফ করবো, না করতো না, কিন্তু আল্লাহ বেশি একটা খুশি হইতো না। কারণ এখন তো সিফাত করে আইসুস, কারণ এখন তোর কেউ জিগা না, বুড়ো হয়ে গেছিস গা, চাকরি নেই, কেউ তোর জিগে না, বউ গেছে গে বই তোর কোনো দামও নাই। কথা বল, এই মুরব্বীর এখন বিয়া করেন যাব, কথা বলা বউ বলে বিয়া করেন যাবো নি। অথচ এই মুরব্বী তো সেই মানুষ ছিল যার ঘরে, যার বাবার কাছে ডেলি মানুষ আসছে, ও ভাই তোমার ফুলাটারে বিয়া করাইবো নি, কথা বলা আসছে কিনা। এখন বেচারার ভূত লন্ডন থাকে, মাইয়া আমেরিকায় থাকে, কোটি কোটি টাকার মালিক, যদি কয়েকটা জোয়ান ফুরিরে বিয়া বইবে নি, আর না কইব না, আর কিছু কইব, গোলামের ভূত রাসুন দাও এরকম ঝাড়ু দিয়ে পেটের ভিতরে পুরো নষ্ট করে নষ্ট। আরে কি কাজ নষ্ট, আমার কি নাই এখন কোটি কোটি টাকা, আমি টাকার উপর ঘুমাই, আমার টেকার বস্তার উপরে ঘুমাবো, কোথায় পড়ে গুলি মার তোর টেকার বস্তা, তোরা আল্লাহ যে মাল দিছিল এই মাল গোটা দুনিয়া বেচলো হবে না, কথা বল। যেই যৌবন তুমি হারাইছো রে, যেই যৌবন তুমি খুয়াইছো রে, তামাম পৃথিবী দিল তোমার ওই দামি জিনিস পাওয়া যাবে না। ও আমার বাবা ভাইরা, যৌবন রে নষ্ট করো না, এই যৌবনের দাম তামাম পৃথিবীর চাইতে বেশি। এই যৌবন যদি চলে যায়, টাকা চলে গেলে টাকা আসবে, দিন চলে গেলে দিন আসবে, মাস চলে গেলে মাস আসবে, খাবার একটা না খেতে পারলে আরেকদিন খাওয়ার সুযোগ আছে। বাবা যৌবন যখন চলে যায়, এই দেহের শক্তি যেদিন চলে যায়, চলে যাওয়ার পর যত চেষ্টায় করো আর ফিরে আসবে না। এই যৌবন যাওয়ার আগে আমার যুবক ভাইরা বলি, সময়ের হিসাব করো। মোবাইলে বসে ঘন্টার পর ঘন্টা খেললো না, নষ্ট করো না। মসজিদ ছেড়ে রাস্তাঘাটে বসে বসে আড্ডা দিও না, এটা দামি সময়, এটাকে যদি কাজে লাগাতে পারো এই বুড়া বয়সে পুরো আরামে সময় কাটাইতে পারবা, কথা ঠিক না বেঠে? কারণ তুমি যদি যৌবনকে মানুষ কাজে লাগাইতে পারলে সে কামিয়াব, আর যৌবনকে যে ব্যক্তি কাজে লাগায় না বাবা, এই বুড়া বয়সে তো কামে লাগাইবার টাইমও নাই। চাকরি দিব কেউ 80 বছরের বুড়ারে, কথা বলা, চাকরি দিব? এই মুরব্বী যদি যায় চাকরি করতো, যে ভাই রে আমি চাকরি করবো, আমার বউ বাচ্চা নেন, খামো কি, চাকরি দিতাম না, ভিক্ষা দিবে, কথা বলা। মুরব্বী যদি কে আমার চাকরি দিবি নাকি, আমি এমএ পাস, দূরবে তোর গুল্লি মার এমএ পাস, তোমার শরীরের 13 পাস হয়ে গেছে, কাজে তোমার আর চাকরি দেওয়া যাবো না, পারলে 2 টাকা ভিক্ষা দিব, ভিক্ষা দিব, মাকে চাকরি দিব না। যৌবন চলে গেলে আর ফিরে আসবে না। আমাদের যুবকদের যে অবস্থা দেখতেছি, এই যুবকেরা গাঁজা খায়, এই যুবকেরা কি খায়, বাবা খায়, নাউজুবিল্লাহ মিন যালিক। তোমরা কি চাও যুবকরা যে তোমাদের মৃত্যুটা কুকুরের মতো হোক? কথা বলে না কেন? কুকুরের মতো হোক তোমরা চাও? কিন্তু যারা বাবা খায়, যারা গাঁজা খায়, এদেরকে দেখছো না কি অবস্থা? কুত্তা এজ লাইক এ ডগ, কুত্তার যেমন ফালিত কুত্তা না, বাদাম্মা কুত্তার মতো। বাদাম্মা কুত্তা যেমন আতারে ফাতারে দৌড়ে, ফাঁসার মধ্যে গরম পানি ফেলাই দে, এরপরে গুড়ের ভিজে দৌড়ে, কথা বলা কে? এই নেশা করতে গিয়ে দেখো ফিডা খাইতেছে, মুড়া খাইতেছে, কিল খাইতেছে, এরপরে এই 2 নম্বর জিনিস খাইতেছে, কথা বলা কে? রাস্তাঘাটে ফিরে ঘুরে দিছে, কি এর মা, কি এর বাপ, কি এর মানুষ, এই কুত্তার সাথে ঘুরতে রয়েছে, কুত্তা খাইতে নিজে খাই লিতেছে। এগুলা কি জীবন? ওয়াবা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, জিন এবং মানব জাতিকে আমি তৈরি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার ইবাদত শুধু নামাজ নয়, ওরে তুমি বিয়ে করে হালাল বিবির সাথে রাত্রি যাপন করবে, এটাও আমার ইবাদত। সুবহানাল্লাহ না? বিয়ে করে বৈধ পন্থায় বিবির সাথে রাতে আরাম করবে, বিবির সাথে আয়েশ করবে, এটাও আমার ইবাদত। তুমি রোজি রোজগার করবে, সন্তানদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবে, এটাও আমি রব্বুল আলামিনের ইবাদত। সন্তানকে লালন পালন করার জন্য, সন্তানকে দেখভাল করার জন্য তুমি তার জন্য কামাই করতে যাবে, ওটাও তোমার ইবাদত।
তুমি দোকানে বসে ব্যবসা করো, এটা তোমার ইবাদত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দেশকে ভালো রাখার জন্য, দেশকে স্থিতিশীল রাখার জন্য আইনের পেশায় নিযুক্ত হবে, এটা তোমার জন্য ইবাদত। গ্রামবাসীকে শান্ত রাখার জন্য নিজের পকেটের পয়সা খরচ করে তোমাদেরকে সালিশ মানাবে, ঘন্টার পর ঘন্টা বসে বসে বিচার সালিশ করবে। উদ্দেশ্য হলো রব্বুল আলামিনের উদ্দেশ্য এই মানব জাতি যেন ঠান্ডা থাকে, তাদের যেন শান্তি হয়, কল্যাণ হয়। বাবা, এটা লক্ষ ইবাদতের মধ্যে একটা বড় ইবাদত, যেটা আমাদের সর্দাররা করে। বিনে পয়সায় যে সর্দাররা করে, তারা কিয়ামতের দিন আমার আল্লাহ পাকের আরশের নিচে থাকবেন। যেদিন সূর্যটা হবে আধা তো পরে, বাবা মস্তক গলে গলে পড়বে, নাকে মুখে যায় ঢুকবে। ওই কঠিন সময়, ওই হাসরের ময়দানে যারা নেই বিচার করবে, ঘোষ খাবে না, পক্ষপাতী করবে না, আমার আল্লাহ নিজের আরশের ছায়া তলে জায়গা দান করবে। সাধারণ কথা। কাজে সর্দার সাহেব যারা আছেন বলি, ঘুষ টুস খায়েন না, আর পক্ষপাতিত্ব করবেন না, ন্যায়ের উপর চলবেন। কথা বলেন না কেন? ইজ্জত কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? ন্যায়ের উপর কথা বলবেন। আমার ভাই, আমার গোষ্ঠী, এই জন্য পক্ষে বলবেন না। আমার ধর্ম, আমার স্বধর্ম, হ্যান ধর্ম, বিচারে কোনো ধরনের এই আদালত নাই। আদালত একটা কথাই জানে, ইনসাফ। এত কষ্ট করে আমাদের দেশের সর্দাররা যে মেহনত করে, খালি যদি গোষ্ঠটা না খায়, সব কটা আল্লাহর লিয়ে বল খায় না। আমাদের দেশে ঘোষ ঘোষ হজে খায়, খালি আকিস বিড়ি খায়। কারবারটা দেখছুন, এক ফুটা পানি পেশাব দিয়ে নষ্ট করে দিছি গোটা দুধটারে। তুমি দুইটা টেয়ার আকিস বিড়ি না খেলে কি? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। কেউ আপনারা লড়তেছেন কেন? আপনারা খুশি না তো? হুজুররা সব লাফালাফি শুরু করছে। না, আমরা সিন্নি দেখুই না, এটা তো হাদিয়া, এটা মর্যাদার জিনিস। কিন্তু এখন দেখা গেছে সর্দার সাহেবরাও হাদিয়া খায়, খায় না? হ্যাঁ, একটা আছে, যদি সর্দার কয় আমারে বেতন দিবে, আমি তোর হককে বুঝতাম না, যা হক তাকুম, তাইলে আবার যায় আছে। অনেকে তো আছে পেটে ভাত নাই, কি করবো? সর্দারি করে কি বউ ভুলারে সুটকি দিব? না না, আছে তো, অভাবী মানুষ আছে না? নাই, বুঝে, খুব ভালো বুঝে, কিন্তু সর্দারিত গেলে আর ঘরের চাল চুলার মধ্যে আর আগুন জ্বলবে না। ওই লোকটা এই কথা যদি বলে যে আমাকে, আমি মেহনত করুম, আমার একদিনে খরচ দিতে হবে, কিন্তু গ্যারান্টি দিতে পারতাম না, তোর পক্ষে কথা কইতাম না, মুডেও পক্ষে কথা বলা যাবে না। আমি বিচার করতে পারবো, যেটা হক সেটা বলে দেব। আমার কি মনে হয় 2 টাকা দিব? কথা কেন? দাওয়াতে দিত না, দাওয়াতে দিত না। মোটামুটি শুধু ওদের দোষ না বাবা, কাটলফ হচ্ছে, বিসিও হচ্ছে। কথা কেন? কে কাটলফ হচ্ছে, বিসিও। বিসি ফসা খুব খারাপ জিনিস। কাটলের বিষ যদি দুষ্ট হয়, দেখবে এই কাটলার জীবনে ভালো হইতো না। তা আমরা বিষও দুষ ফুরে গেছি, আমরা খেত দোষ, বিষও দোষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। সুবহানাল্লাহ। একমাত্র নবী ছাড়া উপায় নাই। এই মাহফিলে যারা আসবেন, আমার রসুল তাদেরকে দেখবেন, আর তারাও রসুলকে চিনবেন। কথা কোন ঠিক না বেঠিক? যখন বাবা করাবের মানুষটা কবরে যাবেন, জিজ্ঞেস করা হবে আনা মুসলমান মান হাজার রাজুল, লোকটা ডেকে বলবে, ওরে আল্লাহর ফেরেশতা, কার জন্য কারে চিনাও? যে নবীরে ডাকতে ডাকতে জিন্দেগি শেষ হয়ে গেল। কত গুম হারাম করলাম, কত মাহফিলে মাটির মধ্যে বসে রইলাম, নবীরে দেখার জন্য কত দোয়ায় শামিল হলাম, দেখলাম না। আজকে নবীরে বুঝে আমারে চিনানোর জন্য আসছ। তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী, তিনি হাজার নাজির নবী, তিনি নূরের নবী, তিনি আল্লাহর হাবিব, তিনি রাহমাতুল লিল আলামিন। এত কিছু জানলি কোথা থেকে? বলবে মাহফিলে মাহফিলে গিয়ে জেনেছি আমার রাসূল রাহমাতুল লিল আলামিন। রাস্তে কত সুবহানাল্লাহ।
তাহলে মাহফিলে আসলে লাভ আছে না নাই? যেরকম আছে না নাই? বাস নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কবরে যিনি থাকবেন পুরুষ তিনি আমার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন ইবলিস হইতে পারে না, কেমনি ইবলিস বেড়াও না বেটিও না, কথা ঠিক না ঠিক? ইবলিস রজুল না, ইবলিস নিসাও না, তুই ফেরেশতা কো ফেরেশতা বেড়া বেটিও না, একমাত্র পুরুষ বলার দ্বারা প্রমাণ হলো তিনি আমার নবী মুস্তাফা। কারণ কবরে আর কেউ থাকবে জোরে বলেন থাকবে? ফেরেশতা বলে ধন্যবাদ। আল্লাহ ডেকে বলেন নমকানামাতিল উরুস, সুবহানাল্লাহ। আবার আল্লাহ গায়েব থেকে ডেকে বলবেন ওরে এ আমার ফেরেশতা ডিস্টার্ব করিস না, আমার যে হাবিবের জন্য আমার বান্দা রাত কাটাইলো, মাহফিলে মাহফিলে ঘুরলো, নিজের পকেটের টাকা দিয়ে মাহফিল সাজাইলো, ও ফেরেশতারে এবার তাকায় দেখ আমি রব্বুল আলামিন তাদের কবরটারে জান্নাতি বাসর ঘর বানায়া দিলাম। বাসর ঘরে যেমনি ভাবে বাবা সব চাইতে দামি সুন্দর ফুলের সজ্জা থাকে, আমার আল্লাহ ডেকে বলবেন যাও তোমার কবরটারে আমি জান্নাতের সুবাতাসে ভরপুর করে দিলাম, তোমার কবরটারে আমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিলাম। এটা মানুষ দেখবে মাটি, আসলে মাটি নয়, আমি আল্লাহর জান্নাত। নুন কানামাতিল উরুস, নতুন দুলহান যেমনি আরামের ঘুম ঘুমায়, তুমিও কবরে তেমনি ঘুমায় যাও। আর যদি নবীরে না চিনি, যারা জীবনে মাহফিল গেছে না, জীবনে হোক তো নামাজ পড়ছে না, এদিকে যখন জিজ্ঞেস কেডাইলা কথা বলা। আচ্ছা আমার চিনবে না? যারা মাহফিলে আসছেন আপনারা আমার চিনবেন না? যারা মাহফিলে আসেন ওরা আমার চিনবে? ওরা আমি একটা ঠেলা দিয়ে যাবো, ছোট্ট মৌলবী দেখে ঠেলা মানুষ কথা বলা কে ঠেলা দিয়ে যাবো, আর যাইছেন করে গজবের করে গজব কম কথা কথা কোনা কে তোর মানুষ কিরে তুই জানোস কেমনে? আরে তাই না চিনি, ওয়াজও গেছি, ওয়াজে আসার কারণে আমাকে সে চিনলো না, আসার কারণে গন্ড মূর্খ চিনলো না, সে না চিন্না কি হয়েছে? বঞ্চিত হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই ওয়াজে আসলে নবী চিনা যায়, এই ওয়াজগুলাতে আমরা নবীর আলোচনা করি, কারণ বাবা আপনার ইমান হচ্ছে নবী। ইমানকে আরো যেরকম কেন আল্লাহ বলেন যে রসুল মানছে রে আল্লাহ মানা হইয়া যায়, রসুল মানলে আল্লাহ মানা হয়ে যায়। বাবা কতগুলো মাহফিল আপনাদের এখানে করলাম, ভবিষ্যতে আরো করব, যাবেন বাবা আমার প্রত্যেকটা মাহফিলে বসলে বুঝে যাবেন আল্লাহর দ্বীন আল্লাহর ঈমান কারে বলে। কথা ঠিক না ঠিক? এক এক মাহফিলে এক এক বিষয় নিয়ে কথা বলি, এখন মনেও থাকে না কোনটা কোন বিষয়ে কথা বলি। বাবা মনোযোগ, কবরে যখন যাবেন নবী না চিনলে কিন্তু উপায়, জোরে বলেন উপায়। ওরে শাহাবুদ্দিন কবর আইছস কত নিকে এই বড় তোরা ফের ফের করিস না, ইনি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ বুঝছেন না? এই আস্তে কোন সুবহানাল্লাহ। আরে কি কস? আরে ইনি হাজির নাজির নবী, নূরের নবী বেটা, দুনিয়াতে তুই হুইনেছি কবর বাপও থাকতো না, মাও থাকতো না, বউও থাকতো না, কবর যে থাকবো আমার মদিনা ওয়ালা। যে জানা হবে আপনা সেই তো মদিনা, যে জানা হবে আপনা সেই তো কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না না না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা। সুবহানাল্লাহ না? ফেরেশতা ডেকে বলবে ওরে আল্লাহর বান্দা তুই কোথা থেকে জানছস? এই বেটা ভালো করে বল, ওই বেটা তুই আমার কোথাও দিস না, ভালো করে জানি। সুবহানাল্লাহ বুঝছেন না? আল্লাহকে বেরিয়ে আমি খুশি হয়েছি, এ আমার নবীরে চিনছে। এই ফেরেশতা এর কবরটারে তো আমি মাটি মুটি রাখ লইব না, এর কবরটারে তুমি কাদা বানাই লইব না, এর কবরটাকে আমি জান্নাতি ফুল সজ্জা বানাই দিলাম। যা ঘুমায়া যা, কি ঘুম দিব জানুনি? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার করবে, যারা জাহান্নামী তারা কবর থেকে উঠে বলবে হ্যাঁ বেঁচে গেলাম রে বেঁচে গেলাম।
বাচ্চা গেলাম রে, বেঁচে গেলাম। জেলখানা থেকে বের হলে কই দিস যেমনি ভাবে আড়মোড় করে, বাবা বড় বড় চোখ করে খুলে, হাত পা নড়াচড়া করে। কাফির বেঈমান জাহান্নামীরা কবর থেকে উঠে বলবে বেঁচে গেলাম বাবা, বেঁচে গেলাম। আসলে কি বাঁচছে? জোরে কোন বাঁচছে নি? আর যারা ইমানদার তারা কবর থেকে উঠে চুপ কচলাবে আর বলবে, আরে ঘুমটা তো মাত্র লাগলো রে, কে কারবারটা করলি, এই আরামের ঘুম নষ্ট করে দিলি। ওই হাসরের মাঠে যখন যাইব তখন কাফেররা বুঝবো মাইরা লেগেছি রে, আরো বড় বিপদ দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? ওর দিন আছেন জেল, এখন দি ফাঁসিত লটকাই বুঝি। ওর দিন আছেন পিস করাতে, এখন যদি দেখি বাইটিয়া বর্তা বানাই লিব। তখন তারা সব আল্লাহর দরবারে যাবে, আর আল্লাহ জিগাইবে, কিরে তোরা কে কে শিরক করছস? একটাও না, একজনও শিরক করেনি। আল্লাহ তুমি তো আল্লাহ, তুমি তো আল্লাহ। উমা আল্লাহকে কিরে এটা কোন কথা কস? ওই নবী সব আল্লাহরে মানছে, কোনা মানছে না। কিরে তোরা নবীরাকে তোরা মানছস না মরে, আর তোরা কোস মানছস? সব কটা মিশা কথা বলবো। আচ্ছা শুনেন, পাকিস্তান আমলে হিন্দুরা কলিমা পড়ছে না? ৭১-এর যুদ্ধের সময় পড়ছে নি? টুপি টাফি মাথার দিয়ে বই রয়েছে, কলিমা ঠাইসে মুখস্থ করছে, কোরআন শরীফ লিয়ে বই থাকতো। মুসলমান হ্যাঁ या मलाउन है? करे सब मुसलमान हो तो ठीक है। कलमा जानते हो तू? हाँ जानता हूँ। बोली कलमा पढ़, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ठीक है ठीक है। আসলে কি মুসলমান? বাচ্চা সারি কো বাবা রাম 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 জান বাচ্চা কথা বলে ঠিক না? ঠিক। কিন্তু এর আগে কি কইছে? সব 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 মুসলমান হো, মুসলমান। কারণ মুসলমানের যে কি করুণ দশা ছিল এই দেশে, এটা মিরান শাহ হুজুর না আসলে বুঝতেন। এই আমাদেরকে কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছেন সৈয়দ মিরান শাহ তাতের রহমাতুল্লাহ আলাইহি। আজকে আমরা যে মসজিদ বানাইতেছি, এত মসজিদ হচ্ছে, এত আলেম ওলামা হচ্ছে, এগুলো কিন্তু মিরান শাহ হুজুরের অবদান। সুবহানাল্লাহ বলবেন না? মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি যখন বাংলায় প্রথম আসলেন বাবা, উনি তাজ্জব হয়ে গেলেন, আরে কি কি মুসলমান বলে নাকি? রাতের বেলায় রূপবানের গান চলে, মানুষের অভাব নাই, আজান দেওই না সমাজে নাই, মসজিদ গুলা ফাঁকা, মুসল্লি নাই। কেউ গান বসে ভিতরতে নেই, বুড়া বাড়ির ভিতরে মুরব্বী চাচা চিনিও গাডুর গান, রূপবানের গান, আর কি কি গান জানেছেন? হ্যাঁ এই দেহ কথা বুঝে, বেউলা লক্ষিন্দর, আবল তাবল, এই গানে গিয়ে মানুষ এমন আসে কইতো, রূপবান যে কলা গাছ দূরে কানতো, সকালে গিয়ে অনেকটা লিংটি দিয়ে এটা ধান দূরে কানতো। মিরান সজুর দেখতে বাবা এটা কোন দেশ হইল, কি জাত মুসলমান রে? উনি এদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, উনারে হত্যা করার জন্য গেছে। মারিলি মিরান সজুর, কারণ কেমন গোয়ার বুঝেন না বাঙালি, খাই বেড়া বললা বেড়া কই টিকাইছে, তাতা টিকাইছে, আরে বাপরে বাপ একের মারিলাম মিরান সজুরকে মারিলাম, ডরামো ঘিরে। আমি তুই ওহাবি মু বললি যে তোরা দৌড়ান দিলে যাবো বা? আমি মিরান শাহ আল্লাহর সাথে খেস করিয়েছি, আল্লাহর সাথে সম্পর্ক কইরে আইছি, আমাদের সারা দুনিয়া মিললে উঠাইতে পারবি না। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। যারা আমার নবীর মুবাল্লিগ, উম্মতে মুহাম্মাদের মুবাল্লিগ আসলে যারা, তারা আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। মিরান শাহ হুজুর আপনার কি আছে? লাঠি আছে? কোনা নাই। ভাই আনছেন? কোনা নাই। বাচ্চাকে চগুই কখন হিন্দুস্তান থুয়েছি, তো এই বাংলাদেশে যাইছেন মাইল দিয়ে গাত্তাইয়া থুয়ে দু মেঘনার থলে একটা লো রুম বসে থাকতে না। সুবহানাল্লাহ। কেন তারা আমার পাউডার মার্কা হইছস? এই ক্ষেতের এল থেকে আমি মোবাইল উঠতে এসি গিরি 12 বছর না খাই রোজা রাখছি। সুবহানাল্লাহ। কেন জীবনে একক তো নামাজ কাজা করছি না। সুবহানাল্লাহ। কর বর্তমান তবলিগের মুবাল্লিগ বাবা কদিন আগে সুদ খাইছে, গুবর খাইছে, ফট করে গিয়ে তবলিগ টিকাইয়া লম্বা বাস্কিন লাগে হক বিভিন্দা এ ফতুয়া দেয়। কথা কোনা গা এটা কিয়ামতের বড় আলামতের একটা। ইত্তাখাযান নাসু রুসাহুমুল জুহানা ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দাল্লু। আমার নবী বলেন সময় একদিন আসবে, মূর্খ মানুষকে মানুষ আমির বানাবে, মূর্খ মানুষকে মানুষ আমির বানাবে, লম্বা দাড়ি জুব্বা দেখলে তারে আমির বলে শোধাবে, ওরা না বুঝে আতারে ফাতারে ফতোয়া দিব, মানুষও না বুঝা মান্না জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। আতার ফাতার মুফতির ফুত হইল, মাজারে যায় না, শিরক মাজার পূজা।
কথা বলা গে। মাজার পূজা, মাজার কি পূজা হইতে পারে? এদের মাথার মধ্যে কত বড় নষ্ট বাল দেখছো নি? এই এনায়েতুল্লাহ গাবগাছিও কো মাজার নাকি পূজা। নাউজুবিল্লাহ বলবেন না। এদের বাপ দাদা 14 গোষ্ঠী এই প্রমাণ করতে পারবো মাজার পূজা। মাজারে যে পূজা করবো হয়তো ইমানই নেই। মাজার আমরা জিয়ারতরে যে পূজা কয় তার কি ইমান আছে মনে করেন? এরা কত বড় গন্ড মূর্খ, যারা পূজাও চিনে না, জিয়ারতও বুঝে না, এরা সাথে কি করবেন? এতেই বোঝা গেছে এরা আসলে মুসলমান মৌলবী না, এরা কেউ পয়সা খাইছে। পয়সা কার সর্দাররা কি তারা জাননি? মাল কারোরা সুখ বুঝে ঠেলবো। তোর মেম্বাররা বুঝতো একটা টিপ দেয়, ওই যে বুঝছো তোর কাটিয়ে যাবো কাই আইছে নেশা জটকান আছে স্বার্থ না। আচ্ছা 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 হইলো বুঝতে দাও কথা কো না। শেষে যেটি গুসকান এটি মিললে দিলে কাম হলো ইয়া হলো জুরিটা হলো। হ্যাঁ জুরি খেলে শান্তি দেখা না না এটা আচ্ছা হইলো হইব। তখন 10 জনে ফাইনটা যখন হাজুরি বেলা ফাইনটা তোর গুসকাই আছে না, হাজুরি হয় জুরি ফাইনটাও বুঝে কাইয়া যাইছে একটা বুঝতে টেলা বেশি। আবার কইতারে না কইলে তো কইলে কুত্তার বাচ্চা কেডা রে কেডা কইছ তুই জুতা দা বাইরে দিলাম। কথা কেমন বেহায়া বাপরে বাপ, বুখাইতেছে মানুষ আসতেছে এখন খাও মানুষ চিনে না যারা গুসকায় সর্দারি করে দেখবেন হুম করে ঠেলা লইব সবুজ জ্বালাপ সালাপ করে কথা কোনা খেয়ে শেষে সরম এদের শেষে কিন্তু বেইজ্জতি বিরক্তি উঠতে যায়। এরপরে ফিস্তাল্লাহ নাই বই ঠেলাঠেলি করবো তো যাইতে জুইতে হইলেও একটু পয়সার হক আদায় করে। এই মৌলবীরা হচ্ছে ইহুদিদের দালাল। কারণ জিয়ারতকে পূজা বলে কেমনে? জিয়ারত তো রাসূল পাক করেছেন, জিয়ারত রাসূল নিজে করেছেন, কোটি কোটি মুসলমান জিয়ারত করতেছে, সেখানে পূজা হয় কেমন? আবার কি বলেন? জিয়ারত কি পূজা হতে পারে? না। জিয়ারত পূজা হতে পারে? মাজার কারে কয়? যেখানে মানুষ জিয়ারত করে এটারে মাজার কয়। যেখানে জিয়ারত করে এটার কি বলে? তো আপনার বাপের কবর মানুষ জানি, বঙ্গবন্ধুর কবর মানুষ জানি জিয়ারত করতো কিন্তু এখানে কে দিতে হবে? এখানে বঙ্গবন্ধুর দরকার, শাহজালালের দরকার, যা এখানে আমার দরকার। কন্যা ঠিক ঠিক না? ঠিক কেন জানো? মিরান শাহ দরকার, যা এখান থেকে ভাইবে কে জানেন? মিরান শাহ হুজুর কয় কি বাড়ি কই তাতার, জিহুলা কই রামপুর, কোচ্চা কয় শতক জায়গা কিনছেন? 1/2 শতক না কথা কোনা গা হজর কত শতক জায়গা 1 শতক না। ওর জোর আপনি জানেন তাতারের মানুষটা ঘুমাই দিলে আপনার তুললে যদি ভালাই কেউ যদি বাড়ি ঘর বানাইলে টাটি মাটি বানাইলে তোরা বুঝি পাগলের দল, তোরা কোরআন পড়ছস না? আমার আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি হাসিবা। এরা যারা আমাকে ছাড়া কাউরে ভয় পায় না, আমি আল্লাহর দ্বীনের তাবলীগ যারা করবে, আমার রাসূলের দ্বীনের তাবলীগ যারা করবে, যারা আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না, তাদের হিসাব কিতাব আমি আল্লাহর হাতে। আমার কবরে কি হবে সেটা আল্লাহ ভালো জানে। আমার সব উম্মতে মুহাম্মদের তোরে হাওলা করে দিলাম, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহকে এই আমার ওলিরা তোরা তো সব আমারে দিছস, আমি আমার রহমতের ডিব্বাটা তোরার কবরও খুললে দিছি। দুনিয়ার যত মানুষ আছে, ও ডাক্তার যেখানে ফেল, কবিরাজ ফেল, মোল্লা ফেল, সব যেখানে ফেল, তোদের দরগায় আইসা ওসিলা দিয়া দোয়া করব, আমি আল্লাহ জলিটা পুরা করিয়া খুশি করে বাড়িতে বিদায় দেব। কথা কন ঠিক না? ঠিক। আমি নিজে দেখছি, আমি নিজে এগুলা যাচাই করছি। মাজারের পাশে, মাজারাতের পাশে বসে আমি কেউ কেউর কাছে শুনছি, এক লোক ছিল আপনার যে বেগুনের মোশাহিদ চেয়ারম্যান ছিল, তার বাপ তো একবারে কাটটা ওহাবি, ওহাবি না করে গুন্ডা ওহাবি। কথা কোনা কেন? গুন্ডা ওহাবি বুঝছেন না? ওহাবি তো ওহাবি, আবার বুড়াবুড়িও করে। তার এক বিয়ে গেছিল, কোচ্চা গরু লয়ে যেত, শেষে গরু ভালো এখানে জব করলো মাদ না কিন্তু কোচ্চা খেলে যে করতে হেন গেলে কত আল্লাহ হিয়া কোচ্চা আরেকটা হইব। এই ফিলার তার ভূত মোশাহিদ মেয়েরা কইলাম তাকে, হুজুর আমার কেড়ে জানি শাহজালাল না গেলে শান্তি লাগে না। কেন? কয় যে আমার আঙ্গুলে একটা সমস্যা আছে, দুনিয়াত কত ট্রিটমেন্ট করছি কোনোদিন ভালো হয়েছে না। এরপরে ভাবলাম একদিন শাহজালালের দরকার যাবো, হুজুর জিয়ারত করে আইসি, পরে আর জীবন আমার এই আঙ্গুলে সমস্যা হয় না। তার যোগ হয়ে গেলাম কার বড় কি। হুজুর মাজারের বিরুদ্ধে কথা কইলে আমি মানতাম টানতাম না, হোক না আমার বাপ, আমার বাপে তো বুড়া বেটা খায়, কোনো কাম নাই, এখন এরা পিছিয়ে দৌড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই একটা ডাক্তার একটা আবিদ্যা দিতে পারবো নি? কথা কোনা দিতে পারবো?
খালি আমার কাছে গিয়ে কটা হয়েছে, হিসাব আছে নি? আসলে হিসাব ছাড়া ফুলা হয়, মানুষ গিয়ে বাজান তালাক দিয়ে লাগবো, তালাক দিয়ে লাগবো, জামাই গেছে গেছে, আমি গেছি আচ্ছা বরফ হিসাবে হাওলা করে দিলাম। আল্লাহর কি মেহেরবানি, হুজুর গৌসে পাকের খাতিরে কারবার হয়ে গেছে। 9 মাসের সময় গেছি কি মাইয়া ওইসে হলা, একটা দুইটা না তো, কতটা লিখুম আপনাদের, কতটা কম? এটা কি কারণে হয়? এখানে মীরানসার তাওয়াজ্জু আছে, এখানে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম আছে। গাউসে বাগদাদ আব্দুল কাদের জিলানী 40 বছরে সারুজু দিয়ে ফজরের নামাজ পড়েছে। তার মানে 40 বছর ঘুম তার চোখ দেখে নাই, পিঠ বিছানা দেখে নাই, একটা কথাই বলেছে, আল্লাহ নবীর উম্মতরে মাফ করে দাও। আর আমরা কি করি? ফু দিয়ে কুটে দেয় কথা কোনাকে, হ্যাঁ দিমু যাইরে দিমু, টেহা কত কন্টাক্ট কথা কোনাকে, কত দিবে গ? ফু দিমু, আমার কত দিবে গ? গে দেখো রিক্সাওয়ালা গেছে, ফেট অফিস দেয় 11,000 দিবে, রিক্সা বেচছে 11,000 টেনে ফুরিয়ে করিস, তুই বেটা 11,000 পাইব, কিন্তু ফুয়ে আর কাম উঠো না, এটা বালিলে দূরে বাবারে। আমরা বড় ভুলে গেছি এই সমস্ত ইহুদিদের দালাল মৌলবীরা যেখানে গেলে সবচেয়ে বেশি লাভ হবে। আমি বললাম তো, যখন আপনি বুশরে পড়বেন, ভেঙে পড়বেন, শাহজালাল মুজাররদি আমিনের মাজারে যান, মিরান শাহ তাতারির মাজারে যান, 1 ঘন্টা বসে আসবেন, দেখবেন আপনার কলিজা পরিষ্কার হয়ে গেছে। আমি আমাদের এমপি সাহেবকে জিজ্ঞেস করলাম, আপনি তো ঢাকায় বড় হয়েছেন, আপনি তো কিছুই দৌড় মারেন মিরান হুজুরের মাজার শরীফে, কারণটা কি? ও হুজুর, আমি সব জায়গায় গেছি, শান্তি লাগে না, মাঝে মধ্যে মাথা মতো হ্যাং হয়ে যায়, তখন দেখছি এই দরবারে গেলে আল্লাহর রহমত চলে আসে। বলে যে দেখেন আমি নমিনেশন পাবো কেউ জানে না, আমি ঢাকায় বড় হয়েছি, সব এক জায়গায় হয়ে গেছে, আর আমার আউট করে দিছে, আমার প্রতি গিয়ে হাঁটলে জিগাও না কেউ, নমিনেশন দিলে এমপি অমুক করতে। তখন মিরান সাহেব দরবারে গেলাম, গিয়ে যাওয়ার পরই দেখলাম যে কি একটা শান্তি আমার আত্মায় আসলো, আমি দেখতে পাইতেছি যেন নমিনেশন আমাকে দেওয়া হবে, আমি এই দেশের এমপি হুম, এটা দেখছেন। এরপর থেকে রেগুলার যাই। তাই আমি বললাম যে এখন যান না কেরে, এখন তো যাই না, এমপি কি ঠেলায় মনটায় ছায়, কিন্তু যাওয়ার সুযোগ, কিন্তু এরপরে যায়। চাতুলপাড় গেলেই বলবে যে আগে আমি দরবারে যাব। উনি একটা কথা আমার বললেন যে হুজুর, এখানে আমি যে শান্তি পাই, ঢাকায় ঘুরছি, সচিবালয়ে ঘুরছি, শেখ হাসিনার কার্যালয়ে থাকছি, এত শান্তি আর কোথাও লাগে না, মিরান শাহর মাজারের পাশে বসলে শান্তি লাগে। এই সমস্ত বরকতপূর্ণ জায়গাগুলোকে যারা নিশ্চিহ্ন করে দিতে চায়, তারা আমাদেরকে ফসাদে ফেলে দিতে চায়। কথা বলেন ঠিক না? ঠিক। ওলি আল্লাহদের দরগায় গিয়ে দেখেন, শাহজালাল সাহেবের দরগা আপনি 1 মাস থেকে একটু যাচাই বাছাই করে দেখেন, প্রত্যেকটা মানুষ বলবে একটা না একটা কিছু নিয়ে গেছে। আপনি আব্বা ডাকলেন একটা ছাগল আপনারা দিব, কথা কোনা গা, যদি কোনো বেটা ছাগল দিয়ে যাও, ছাগল দিতাম না, ছাগলের ঠেক দিব তোরে, কথা কোনা গা। কিন্তু শাহজালাল সাহেবের দরগায় গিয়ে দেখো ছাগল দিয়ে কানতেছে, কেন? এরা কি টাকার মায়া নাই? কি বলেন, এরা টাকা চিনে না? বাবা চিনে না, খালি চিনার মতো চিনে, চিল্লা খাই গেল। কিন্তু আল্লাহর দরবারে গেলে মুশকিল আসান হয়ে যায়, কথা ঠিক না? ঠিক। হাতে ধরা ডাইরেক্ট আল্লাহ পাকের নিয়ামতের মার্কাজ হচ্ছে ওলি আল্লাহদের মাজারাত। ওই লেগেই ওই বাটপাইরে শর্মা যান না, নাম নাই দাম নাই, কি এর কবর, এটার কোনো ভাত্তা নাই, এমনি একটা মাজার বানাইলে এরকম বন্ড মাজার তো আছে, কথা বলেন আছে না নাই? কিন্তু মিরান শাহ কি এরকম, মিরান হুজুর মাজার শুরু করেন বন্ডর মাজার, কথা বলেন বন্ডর মাজার। মিরান শাহ হুজুর যখন এই দেশে আসলেন, দেখে বেটেন গাডুর গান গা, গাইনের গান গা, না আছে আল্লাহ, এই নামাজ পড়তে হ্যাঁ তু, নামাজ क्या है बाबा, नाम क्या रे तू, श्री मोहम्मद अली, या बाप तू मोहम्मद अली भी है, श्री भी है, क्या रे तू मुसलमान भी है, मलाउन भी है, एक में 2 हो गया, श्री श्री आसिल ना, तेरा नाम मोहम्मद अली है, तोर नाम मोहम्मद अली, तू अब श्री लगे उसके हिंदू बड़ा नाम लगे सो फायदा को मिलने दिला। अरे यार तो पहन क्या पहना है तू, क्या क्यों ये कपड़ा पहना है, तो तू कपड़ा पहना है तो क्या है, मुसलमान है? कहा बोलो क्या है, हिंदू है, तो वो और तू फर्क क्या है, कपड़ा तो बराबर है, तू मुसलमान ওই লোক হিন্দু, দুইটার কাপড় দেখ যা কি তারে তুই করতে বেরিয়েছিস,
মিরান হুজুর ইয়া আল্লাহ মালিক এইগুলারে মুরিদ করলে আমার ইজ্জত বাঁচত না। এরকম ছিল না জিজ্ঞান মুরব্বীরা জিজ্ঞান আগের মানুষ কিরকম ছিল? টয়লেট কয়টা আছেন বাড়ি করো? 50 বছর আগে একটা টাট্টিও আছি না, সবটা জঙ্গল ধরছে। মিরান হুজুর এইসব দীক্ষা করে বাবা এটা কি জঙ্গলি মানুষের মেল হইলাম। ঘরে যায় দেখে বিধর্মীদের থাল বাসন খন খন গনগন করতেছে, এটা কি? আমি বেটা হাঙ্কিত খেয়ে তোরা হাঙ্কিত না খাবি কি লইছস কথা কোন সব হিন্দু রীতি। গোবর গরু গোবর সিধা বাসকি বুসকি করে ফেসা দেখলে মিসকি মারে। আর এটা কি? মিরান হুজুর की कौन सा मुल्क में आया हूं मैं? बोलते हैं सब मुसलमान है लेकिन अलामत तो सब मलाउन है। उनके बाबा मुझे माफ करना है, एक भी मुरीद नहीं करना चाहिए मुझे, बाबा मुझे माफ करो। ऐसा अगर मुरीद होगा तो मुझे भी जहन्नम में जाना पड़ेगा। मुरीद যদি কারবার হয় যাতে মুরিদ হইলে দুজো হয়ে যেতে আমার আর দেরি হইতো না। বাবা দূর দেই উনি খাইতে যায় কেউ করে খাওন পায় না। এক ঘরে দাওয়াত করছে উনি জিজ্ঞাসা इधर आओ माँ जी किधर है? इधर है। तुम पर्दे के ऊपर उस पार खड़ा हो जाओ। महिला ऐसा हुई जाफरी पास खड़ी तो सुनिए आप नमाज पढ़ते हैं कि नहीं? नमाज का फर्ज जानते हैं? नहीं। वजू जानते हैं? नहीं। क्या वजू कैसे करते हैं? या अल्लाह मैं कहता हूँ वजू का फर्ज, वो मुझे कहता है कि वजू कैसे करता है। कि हायज और निफास के बारे में आपको मालूमात है? कौन है हायज और निफास? या मालिक अच्छा काम हुआ, छोड़ो भाई खाना नहीं खाना। जो औरत हायज और निफास के बारे में मालूमात नहीं रखते हैं उसकी घर पे खाना खतरे की बात है। जो नमाज का मसाला नहीं जानते हैं उन औरत की घर पे क्या खाऊं मैं? वो तो मुझे हराम भी खिला सकते हैं, ठीक ना बेटी? कभी कभी हलाल भी हराम हो जाता है कैफियत के जरिए से, कभी कभी हालत की वजह से हलाल भी हराम हो जाते हैं। मिरान शाह हुजूर ने कहा भाई छोड़ दो, खाना भी छोड़ दो। क्या करो? कोई अच्छा नमाजी मर्द है जो पकाना जानते हो। एक जने को हुजूर मैं पकाते हूँ, ठीक है भाई तू मेरे साथ चल, বাকি ছোট। এরপরে মিরান হুজুর আর এই দেশে কোথাও খেতেন না। আলেম ওলামা হলে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করতেন, আর সাধারণ মানুষের বাড়িতে দাওয়াত দিলে খাইতো না, কারণ ওই যে কিছু জানে না। উনি সব বাদ দিয়ে চলে গেল গৌসে পাকের দরবারে। আল্লাহর নবী গৌসে পাক কোথায় পাঠালেন আমাকে? ওরা কালমা জানে না, মোহাম্মদ নাম রেখেছে শ্রী ছাড়া উচ্চারণ করে না, মুসলমান নিজেকে নাম দিয়েছে ধুতি ছাড়া পড়ে না। এদের ঘরে গেলে থালা বাসন দেখলে বিধর্মীদের সাথে কোনো বেশ কম বোঝা যায় না। ও আল্লাহ আমার কোথায় পাঠালেন? এদেরকে যদি আমি মুরিদ করি গো আমার মনে হয় পিরানি করা মুশকিল হয়ে যাবে। গাছে পাক ধরা দিলেন, মিরান শাহ তাতারের তাওয়াজ্জু দিলেন। ওনার খেয়ালের মধ্যে সৈয়দ গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী ডেকে বললেন, আব্দুল কাদের জিলানী রে, যখন গৃহস্থ গলার মধ্যে ধান রাখে ওই ধানের মধ্যে কিছু সারি ধান রাখে কিনা? কয় হ্যাঁ। ওই সারি ধান যখন বিক্রি করে চুষা ধান থাকে কিনা? কয় হ্যাঁ। ওগুলা কোন দরে বিক্রি হয়? সুবহানাল্লাহ বলুন। আরে মিরান শাহ যাও, তুমি মুরিদ করতে থাকো, বাংলার মানুষকে তুমি মুরিদ করতে থাকো। আর দায়িত্ব হলো আমি আব্দুল কাদের জিলানীর আমার মুরিদের সাথে তোমার মুরিদ কবুল করে নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা মুস্তাফা আহমদ আল কাদরি সাহেব জিন্দাবাদ, হিসাব করবলা কুজা দরবার শরীফ জিন্দাবাদ, এই তাকবীর। মিরান হুজুর কয় হুজুর এই আশ্বাস দিলে যেতে পারে, হ্যাঁ তবু তুমি নিরাশ হবা না, সর্বোচ্চ চেষ্টা করো আমি গৌসে পাকের বেলায়েতের তাজ সেখানে কিছু মানুষকে পড়ায় দাও, দেখবে ওরাও আরো আলো ছড়াতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মিরান শাহ হুজুর বললেন যে হুজুর এই বাংলার যে দশা, গোটা ভাটি এলাকার কি অবস্থা, আমি কি করতে পারি? ওদেরকে কি করে পিওর মুসলিম বানাতে পারি? গৌসে পাক বললেন এবার তুমি যাও আর তাদেরকে মুরিদ করতে থাকো, হিসাব কিতাব তাদের সাথে আবার হবে। মিরান শাহ হুজুর চলে আসলেন, এবার চাদর বিছায় দিলেন, আসরে কারা বায়াত হবে? বায়াত হয়ে যাও। একটা ডেকে বলে হুজুর আপনার কাছে বায়াত হলে নামাজের শর্ত দেন, আপনার কাছে বায়াত হলে ওজিফার শর্ত দেন। আমি বায়াত হব কিন্তু নামাজ পড়ব না।
বায়াত হবো কিন্তু নামাজ এরকম লোক আসেনি আমার করে দুই রকম লোক আছে আব্বা ডাকবো নমাজ পড়তো না এমন বুঝা বুঝে কই যাবো আর আমার তো বেশি ফকিরই বুঝে যাবো কই মাঝে মধ্যে এরা বুঝে আমি মনে কিছু বুঝি না কথা বুঝছেন না হাতুড়িয়া ডাক্তার মাঝে মধ্যে বুঝে এমবিবিএস ডাক্তার মনে চোখে দেয় না মাঝে মধ্যে দেখবেন ক্যানভাসারের আলা ফুংলে বাবা রে বাবা সালসা বেশি আলা ফুংলে বুঝবেন ডাক্তাররা মনে হয় চোখে দেহ হই না ওই সব দেখে বাপরে বাপ নগদে সব খালাস করে দিতেছে আমাদের দেশে কিছু ফকির আছে এটা আমরা তুই বেশি বুঝে কোরআন পড়তে পড়তে বেটা দাড়িতে পাক ধরতেছি পড়ছি পড়াইতেছি এখনো পড়াশোনাতে আছি আমরা বুঝি না কোরআন হাদিস তোমরা বুঝো ইসলাম আমরা বুঝি না তোমরা বুঝো তাই না কেমন কথা এক বেটা 14 বছর ধরে ক্ষেত করে বুঝে না আমি জীবনে ক্ষেতের এলো নামছি না আমি খুব ভালো বুঝি কি কম এটা হইল নি কথাটা কথা কোনা হইল আমার মুড়িদ আমার পার্টি আমি যদি ক্ষেত কাটাত নামি দিব আমারে হাত থেকে কাশি নিয়ে খেয়ে বাজান দিস হইতেন না তো আমি এম এ পাস করছি দিস পাবো না কে কয়টা এম এ পাসের জিনিস না বাবা এটা আলাদা ট্রেনিং কথা কন ঠিক না বেঠে ইসলাম সম্পর্কে আলেম থেকে কেউ বেশি বুঝে না এই আলেমদেরকে কটাক্ষ করে যারা কথা বলবে সোজা বুঝবেন এটি শয়তানে ভর করছে কথা বলেন কে ভর করছে মোটে মাঠে পড়াশোনা নাই কিচ্ছু না ভালো করে বাংলা বলতে পারে না এর বাবা রে কয় দেড় পয়সার মৌলবী কি জানে আরে মৌলবীরা যে কি জানে ওই দিন আমাদের জামিয়াতে গেছে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে গেছে ইন্ডিয়ার হাই কমিশনার ওই যে ইন্ডিয়ান দূতাবাসের যে হাই কমিশনার उन्हीं जामियाते गए लाइब्रेरीটা দেখে उन स्ट्रेंज बाबा यार क्या बात है मौलवी साहब इतना पढ़ते हैं आलिम उलमारा এত পড়াশোনা করে সুবহানাল্লাহ বলবেন না বিশাল বড় এক লাইব্রেরি কোটি কোটি টাকার কিতাব এটার ভিতর অন্তত 10-22 কোটি টাকার কিতাব এটার ভিতর সুবহানাল্লাহ বলবেন না 200 হাত বাই 25 হাত যে বিল্ডিংটা এই পুরোটার মধ্যে শুধু কিতাব আর কিতাব এটা কি পরিমাণ কিতাব আছে বুঝছেন না এই বেচারা দেখতে করে বাবা এটা কি কোন একটা মাদ্রাসার মধ্যে এত কিতাব এত পড়াশোনা আপনারা করেন জি করি খুব খুশি হলাম তো মৌলবীরা পড়ে না এই বাউলের দল কিতাব পড়ে কেউ এরা কি পড়ে কয়টা কিতাব পড়ে কোন আপনারা মাইনা নিবেনদেরকে এরা কয়টা কিতাব পড়ে ওরা যদি বলে আউযুবিল্লাহর ব্যাখ্যা কর আউযুবিল্লাহ ফর ভালো করে ও পড়তো কিন্তু কইব কি মোল্লার দল কি বুঝে কথা কোন আগে আমরা বলে সরুয়ার মোল্লা এমন কুহতা হতা কমাইজের মধ্যে বহাবহি করে আমরা রে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি মুহাম্মদের উম্মতে মুহাম্মদি আপনি আলেমকে গালিগালাজ করবেন কেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামারা হচ্ছে রাসূলের ওয়ারিস আপনি উম্মতে মুহাম্মদি আর রাসূলের ওয়ারিসকে গালিগালাজ করতেছেন এটা কি হলো আপনি আপনারটা করেন নাচানাচি করেন লাফালাফি করেন গান বাজনা করেন গাঞ্জা খান ফাঞ্জা খান গুতাগুতি ফারাফারি করেন এটা হলো আমাদের ব্যাপার কথা কথা কে মানবেন না এটা আপনার ব্যাপার মানানোর লাগে তো আমরা বেন্দা লয়ে যেতাম না এটা ওহাবি এক না দাঁড়িয়ে ডিজে বুকে বাড়ি লাগাইব বাইরে বাইরে দাঁড়া আমরা দাঁড়িয়ে আমরা বলি বলার দায়িত্ব আমরা মানবেন না মানবেন এটা আপনাদের তাই বলে আলেমদেরকে আন্ডার এস্টিমেট করবেন আলেমদেরকে একবারে যা মুখে আসে তা বলবেন তাহলে তো ইমান নিয়ে মরার কোনো ব্যবস্থা থাকবে না আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিক তৌফিক দিক বলি আল্লাহুম্মা আমিন মিরান শাহ হুজুর এগুলার বিরুদ্ধে দাঁড়ালেন রুখে দাঁড়ালেন উনাকে মারার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে কিন্তু উনার একটা পশমের গায়ে আঘাত করার ক্ষমতা কেউ পায় নাই কারণ তিনি আল্লাহর রাসূলের দ্বীনের সত্যিকারের মুবাল্লিগ কথা বলেন ঠিক না ঠিক উনি আয়েশা এখন করলেন চাদর ধরে মুড়ি দাও একটা মুড়ি দমু নামাজ পড়তাম না কি কয় মুড়ি দমু নামাজ মিরান সজুর করতে আয় তুই আমার ধরে মুরিদ করে কি এক তাওয়াজ্জু জানি দিছে এইটা কলসির ভিতরে পানি লইয়া লাঠির মাথাত করে বন্ধ যা কি কই যাও পানি কিল্লিগা খাইতা কোনা কিল্লিগা উজু হতাম করে এটা করার নিউজ আমি উজু সারা নামাজ পড়লে টাটকা পানি দাও উজুটা নগদ না করে নামাজ পড়লে ভিতরে আমার থলি ফুটি শুরু হয়ে জায়গা তসন শুরু হয়ে জায়গা আমারে যে আবার ফিরে কোন মন্ত্র দিল আল্লাহ জানে সুবহানাল্লাহ কর না এরা হইল মিয়া মুবাল্লিগ আর এখন বহুত মুবাল্লিগ আছে মিয়া মুত্তা পানি লিবার মশলা বুঝে না তবলিগ করতে বেরিয়ে গেছে গাঠি লিয়ে কথা কোনা গিয়া খালি মসজিদে ঘুমানি আর পেট ভরে খাওয়ান মানুষের কানে খালি কথা মাজারে যায় না সেরেক কথা কন ঠিক না ঠিক মাজারে যায় না সেরেক মাজার হুজা
নবীর করলাম গায়েব জানা করবো আমার মতো খাইছে ঘুমাইছে, বাথরুম টয়লেট করছে, বিয়া শাদি করছে, যে ভূত হয়েছে তো আমার মতো না। নবী ভূত হয়ে গেছে, দাঁত ভাঙছে, রক্ত হচ্ছে, তো আমরা মতো হইতে রক্তে মানুষের মানুষ হইতে সাধারণ মানুষ। কি কো খালি নবী নবদ পয়সার কি, নবদ পয়সার কি, এই কইয়া কইয়া বুঝা। এদিকে মোবাইল লিখ নিও কথা কন, এটা মোবাইল লেন। সাক্ষাৎ খন্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার আল্লাহ বলেন খন্নাস চিনে নাও। খন্নাস হলো ওই সমস্ত মানুষ যারা মানুষের দিনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে। খন্নাস দুই প্রকারের, একটা হলো শয়তান যেটা কলবের ভিতরে থেকে শয়তানি করে, আর একটা মানুষ খন্নাস যেটা সব সময় তোমার পেছনে লেগে থাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য। কথা কন ঠিক না বেঠি? ওরা তাবলীগ করে টাকার জন্য। কিসের জন্য? ওরা পীরের পিছনে ঘোরায় টাকার জন্য। বাবা যেই পীর টাকা দিবে বুঝতে পারবেন এটা 2 নম্বর। এটা কত নম্বর? কারণ পীর আপনাকে দেবে দিন, পীর আপনাকে দেবে আল্লাহর রাসূল, পীর আপনাকে সন্তান দেবে আল্লাহ এবং রাসূল। আমার বড় বাবার দরবারে বাবা যখন মানুষগুলা যাইতো 11 শরীফের খানা করতেন, উনি ধনী মানুষগুলাকে সবার পরে খাওয়াতেন, গরিব মানুষগুলারে সবার আগে খাওয়াতেন। গরিব মুরিদ যারা, গরিব মানুষ যারা, তাদেরকে ডেকে বলতেন তোর আগে খেয়ে নে। ধনীরা বললেন হুজুর আমরা তো পীর ভাই, ওরা আগে খাবে আমরা পরে কেন? উনি বলেন ওরা দিবে আর তোরা নিবে, ওদের দয়ায় ওদের উসিলা করে আল্লাহর দরবারে দোয়া করলে আমি যা পাবো, তোরা তো ধনী মানুষ নেওয়ার জন্য আসছস, আমি তোদের ঝুলিগুলা পূর্ণ করে দিয়ে দেব। ওরা দোয়া করবে, মিসকিনরা খাইলে আল্লাহ খুশি হইব, আমার কিছু ইনাম দিব। আর তোরা তো আঁকুয়ে চাই দিছ, দোকানদার ব্যবসাও না, হেইটাও না, হেইটাও না, ক্ষেত কিনতাম, বন্ধু যাইতাম, ঘোড়া কিনতাম, ঘাস কিনতাম, এইগুলা করতে দিব, এই এরার উসিলা দিয়ে জাফামো, তোরা বাইটা বাইটা দিয়ে দেবো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। কাজে আমার বাড়ির রাজ মেহমান হইল ফকিরেরা, এই গরিবরা, তোরা হইছস ভিক্ষুক, তোরা ভিক্ষা চাইতে আইছস। কথা কোনা সুবহানাল্লাহ কইতেন না? তোরা আমারে জ্বালাইতে আইছস রে। এই যে গরিব মানুষগুলো আমার বাড়িতে আসছে, তারা আমারে বলে না বাবা দোয়া কইরো, আমি কালকে 100 ক্ষেত রুয়ামো, 100 ক্ষেত রোপণ করবো, আমার এই টেনশন। এটা তো কোনো টেনশন দেয় না, এটা তো আমার কোনো কষ্ট দেয় না। কিন্তু তোরাই সাকস আমার দোকানটা দোয়া করেন, এটা যাতে আগুন না লাগে। আমার জমির মধ্যে ফসল ফলাইছে, দোয়া করবেন ফসল যেন ঝরে না পড়ে। কত জাতের কথা, কত নাটক তোরা করিস। এই জন্য আমার কাছে এই গরিবদের দাম অনেক বেশি, গরিবের দাম অনেক এই আমার কাছে তাবি জানতে যায়। আমি অনেকের ধমকাশি দেখবেন যারা কয়েছে কেউ সিন্নি দিয়ে যাবে, আমার এমন স্মরণ করে মনে যে আমার দাড়ি খাওয়াইছে। কারণ কিছু মানুষ আছে গরিব মানুষ, আমরা পীররা তো আছি গরিব মানুষের জন্য। এমনও গরিব মানুষ আছে ভাত খাইতে পারে না, আমার সে 100 টাকা সিন্নি কোথা থেকে দিবে? 10 টাকা দেওয়ার ক্ষমতা নাই। বরং এমন অবস্থা যে ওই মহিলাকে কিছু আমি দিয়ে দেওয়া দরকার, বা ওই পুরুষটাকে কিছু আমার দিয়ে দেওয়া দরকার। আর তার যদি আমি বলি আল্লাহর গায়ে বরদাস্ত হবে? কথা বলে না হবে? এই মানুষগুলো যাবে কোথায়? এই গরিবগুলো যাবে কোথায়? মূলত আমি নাসিরনগর বৈশা থাকি এই গরিবরার জন্যই। আর গরিবরারে করলে আল্লাহ খুশি হয়, এই বড় লোকটা আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ কইতেন। মূলত গরিবরা উসিলায় পাওয়া যায়। গরিব 20 টাকা দিলে তার যে হৃদয়ের দোয়া, তার যে একটা কথা, আল্লাহ আমার অর্থ নাই, সামর্থ্য নাই, এই হুজুরের কাছে গিয়ে জান্ডা বাচ্ছে। কথা বলে এরকম প্রমাণ আপনাদের দেশে আসেনি কেন? আপনাদেরকে কি আমি দলিল দিতে হবে? এরকম অ্যাভেলেবেল প্রমাণ আছে না? অন্য কোথাও গেলে 20,000 30,000 টাকা লইলে সুচিয়া লুচিয়া দেশ খাইলে লইলে। কিন্তু আমি একটা কথাই গেছি, বরপির সাহেবের নামের উপর নিয়ে যাও, ভালো করার কাজ আমার না, এটা মাবুদের খেলা। কথা ঠিক না? ঠিক। কিন্তু গরিব মানুষ, তাদের জন্য একটা দরজা তো খোলা রাখা দরকার, যাতে ওরা বঞ্চিত না হয়। ওরা যদি সবখানে গেলে মোটা টাকা দিতে হবে, কি করে হবে বাবা? এই জন্য অনেক সময় আমি আমার মুরিদদের খবর নিতে পারি না, ওরা আমি কুদানি ফাদানি দিই, কাছে আসতে দিই না। কারণ আমার মুরিদরা আমি বলি, বাপ যত ধনী হয় মুরিদ তত ধনী হয়। বাপ যত ধনী হয় ফুলা ধনী হয় না? কথা কোনা গা? বাবা ধনী হইলে ফুলার দাপট বাড়ে না? কথা কোনা বাড়ে কিনা? বাবার মর্যাদা বাড়লে ফুলার মর্যাদা বাড়ে না? বাপ মন্ত্রী হলে ফুলা মন্ত্রীর ফুলা, এটা তো অনেক কিছু।
বাপের চেয়ে ক্ষমতার বেশি। তো দ্রুপভাবে পীরের মর্যাদা যত বাড়ে, মনে রাখবেন মুরিদের মর্যাদা তত বাড়ে। পীরের আমল যত ভারী হয়, মুরিদের আমল তত ভারী হয়। পীর আল্লাহর কাছ থেকে যত বেশি কামাই করবে, মুরিদ তত বেশি হকদার হবে। এই জন্য মনে রাখবেন, পীর যত বেশি সওয়াব কামাবে, এই সওয়াবের একটা অংশ প্রত্যেক মুরিদের হিস্সায় যাবে। আমি কেন ব্যস্ত থাকি? আপনাদের ঘরে ঘরে দৌড়লে আপনাদের কি লাভ হবে? আমি ফু দেই, ওয়াজ করি, তাবিজ দেই, যেটা করি করি, সব কাম করি, আমারে কয়েকটা চেহারা দিয়ে যাও। মাগনা দেখেও আমারে তাবিজ দিলে দিব, মাগনা দিত না, একটু দিত না। কদিন আগে আমি বসে রয়েছি, ঘরে অসুস্থ, ফরিদ করলে না না এত মানুষ হয়ে গেল, একটা চেহারা দিয়ে গেল না। আক্ষেপ করে কইতেছে আর কি, আজকে আপনি অসুস্থ, মানুষ হয়েছে অন্তত 1000 হরিণকলা খানকায়। না গো, আমি একলা একলা বই রইলাম, কেউ আমার জিগাইল না, জয় জিজ্ঞেস কিছু করছে, কিন্তু মাল আর কেউ দিয়ে গেল না। হ্যাঁ, এখন বুঝছি, ফুও নাই, তাবিজও নাই, মালও নাই, মার না খেয়েই দেয় না গো। এইগুলা কইরিয়া আমি কি করি? বিলাসিতা করি। নাসিরনগরে মাদ্রাসাটা করছি, যদি এই মাদ্রাসাটা একটা প্রতিষ্ঠান আমি করার মতো করে যেতে পারি, এটা নূহ আলাইহিস সালামের উম্মতকে যেমনি ভাবে নৌকাটা হেফাজত করছিল গোটা তুফান থেকে, আপনাদেরকে সেটা গোটা দুনিয়ার বেঈমানদের অত্যাচার থেকে হেফাজত করবে। আলেম ওলামা তৈরি হবে, ইমানের পক্ষে কথা বলবে, মাঠে মুজাহিদ তৈরি হবে, বাতিলদেরকে থামায় দিব। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আপনাদের বড় সম্পদ হচ্ছে ঈমান। বড় সম্পদ কি? এইটা যদি জায়গা, আপনি আর মুসলমান দাবি করে কোনো লাভ আছে? এই ঈমান রক্ষার মুজাহিদ তৈরি হবে, সৈনিক তৈরি হবে যেখান থেকে। এই একটা কারখানা আমি বানাইছি, তাইলে দামি না কারখানাটা? কি বলেন, কারখানাটা দামি না? এটার প্রোডাকশন দামি হবে না? এটার মূল্যায়ন কি দুনিয়ার মানুষ দিবেন? আল্লাহ দিবেন। তখন দেখবেন এইটার ওসিলায় আল্লাহ তাআলা আমার মুরিদদেরকে মাফ করে দিবেন। যেটা নামাজ পড়ে আতারে ফাতারে পড়ে বুঝে না, আল্লাহ কয় দূর বাদ, এটা আলেমের জামাত, যারা কন্যা সুবহানাল্লাহ, এটা আলেমদের দোয়া আছে, তাদের সাথে মাফ করে দেওয়া হোক। কারণ তারা পারে নাই, আলেম বানাতে পারে না নিজের ছেলেকে, কিন্তু তাদের পয়সায় একটা এতিম ছেলে বড় আলেম হয়ে যায়। দেখেন, আমার কাছে আশ্চর্য লাগে, এই পদ্মা সেতু বানানোর মেধা কোথায় জানেন? ফিকারুন্নির সাথে নেই, নটর ডেমে নাই, ওই বন্ধু যে লাঠি খেলতেছে ফাগলটা, মাঠের মধ্যে গিয়ে দেখেন গরু রক্ষালি করতেছে, এর মাথা হইল পদ্মা সেতু বানানোর মাথা। কিন্তু দুষ্ট বেশি, শিক্ষকরাও গেছে না, মা বাবাও শেষ পর্যন্ত আর পারে না। কথা বলে না, এই ছেলেটা কিন্তু মেধা নেই, নষ্ট হয়ে গেছে। আমি আমার মাদ্রাসায় ছাত্রদেরকে ঢুকায় বুঝছি, আল্লাহ রে মেধা কোথায়, মেধা কোন জায়গায়? গরিবের ঘরে খাবার নাই, থাকার জায়গা নাই, কিন্তু এত মেধা যে খাতাটা জমা দিলে 100 নম্বর থেকে আধা নম্বর কাটা যায় না। কিন্তু এদেরকে তো কেউ দেখে না, এদেরকে দেখার দায়িত্ব আপনাদের। আমি কাঁধে নিয়েছি, আপনারা শামিল হন। এই ছেলেগুলা যখন একদিন মেধাবী হবে, দেশ জাতি ধর্মের সেবা করবে, আমার আল্লাহর তরফ থেকে আপনাদের জন্য নেয়ামতের বরাদ্দ বেড়ে যাবে। আল্লাহ যেন আমার মুরিদদেরকে, আমার ভক্তদেরকে, সুন্নিদেরকে খেদমত করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন দাঁড়ায় নবীর সালাম দে, ইয়া নবী সালাম।